আসসালামু আলাইকুম। আজকে চিকেন দিয়ে অনেক মজার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে একটি মাত্র ডো দিয়ে কত রকমের আইটেমের যে চিকেনের রেসিপি করা যায় তা আজকের এই রেসিপি দেখলেই আশা করি সবাই বুঝতে পারবেন। চিকেন কাটলেট, চিকেন ললিপপ, চিকেন ডোনাট আর এভাবে করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। ইফতারের আগে নামিয়ে রেখে তারপরে ভেজে গরম গরম পরিবেশন করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে আমার চিকেনের যে ফেলনা অংশগুলো সেগুলাই লাগবে। দেখা যায় যে অনেক রেসিপি করতে আমাদের চিকেনের সলিড পিসগুলো লাগে, তো হাড়ের সাথে যে লেগে থাকা চিকেনগুলো সেটা দিয়ে আমি আজকের এই রেসিপিগুলো করব। আর এর জন্য আমি দেখতে পাচ্ছেন একদম হাড়ের সাথে যে চিকেনগুলো লাগানো ছিল সেই চিকেনগুলো এখানে আমি আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে নিতে হবে, তারপর ঠান্ডা হলে হাত দিয়ে এটা একদম ঝুরঝুরা করে নেব। আর একটি মাত্র ডো দিয়ে কিন্তু আমি অনেকগুলো শেপ এখানে তৈরি করে নেব, আর এক একটার কিন্তু এক এক ধরনের নাম হয়ে যাবে। তো চিকেনগুলো কিন্তু আমার ঝরঝরা করা হয়ে গেছে। এখানে আমি 1.5টার মতন গাজর কুচি করে নিয়েছি, এটা গ্রেটারের সাহায্যে করেছি। আর সেদ্ধ আলু নিয়েছি 3টা। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আর গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। চিকেনে আমার আগে থেকে লবণ দেওয়া আছে, তাই এখানে অল্প করে আলু আর গাজরের জন্য লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হাতের মধ্যে পেঁয়াজটা নিয়ে খুব ভালো করে চটকে তারপর দিয়েছি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ দিয়েছি। একটু ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। রমজান উপলক্ষে কিন্তু আমরা ইফতারে অনেক আইটেমই করে থাকি, তো এক এক দিন এক এক রকমের শেপের এই নাস্তাটা বের করে নিলেই কিন্তু এক এক দিন এক এক রকমের একটা আইটেম হয়ে যাবে। এখানে কিছু ব্রেড নিয়েছি ব্লেন্ডারের ভিতরে, তারপর এটা ঘুরিয়ে নিব ব্লেন্ডারে। আর যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেই ডোটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে হাফ কাপের মতো চিজ গ্রেটারে গ্রেট করে তারপরে দিয়েছি। এতে করে মিশ্রণটা মানে খুবই আঠালো একটা ভাব আসবে, আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে সেক্ষেত্রে এখানে টোস্টের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও খুব ভালো করে এটা মথে নিয়েছি। তারপরে ছোট ছোট করে গোল বল করে নিয়েছি। আর এই এতটুকু ডো দিয়ে মানে অনেকগুলা ডিজাইনই আর কি তৈরি করা যায়, আমি সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো গোল যে ডোটা করেছি সেটার ভিতরে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেই কাঠিটা আমি এখানে দিয়ে তারপর এটা চাপ দিয়ে নিচ্ছি। তাহলে খুব সুন্দর দেখতে একটা গাছের শেপের মতো হয়ে যাবে। আর এটা দেখে সবাই বাসার পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কয়েকটা কিন্তু আমি এভাবে করে শেপটা দিয়েছি। আর এখন একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের মতো ময়দা। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। খুব একটা পাতলা সেরকম না, আবার খুব যে গাঢ় সেরকমও না। আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু পানিটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে। আর এটা ব্যাটারটা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন যে এটা কতটা পাতলা হবে। আর ব্রেডক্রামগুলো মিক্সিতে ঘোরানোর পরে দেখেন কতটা সুন্দর ব্রেডক্রাম হয়েছে। এখন চিকেনের এই ইফতারি আইটেমটা প্রথমে আমি কোট করে নিব ময়দার ভিতরে। আর ছোট ছোট বল করে যে ললিপপটা সেটা কিন্তু ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ময়দায় কোটিং করার পরে ব্রেডক্রামের ভিতরে আমি কোটিংটা করে নিব। আর ব্রেডক্রামে কোটিং করার পরে প্রথমে খোলা অবস্থায় ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। তারপরে এটা 1 ঘন্টা পরে বের করে যে কোনো ধরনের এয়ারটাইট বক্সের ভিতরে রেখে 1 মাস ধরে সংরক্ষণ করে এটা রাখা যাবে। প্রতিদিন ইফতারের অন্ততপক্ষে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, তারপরে কিন্তু তেলের ভিতর ভেজে নিতে হবে। তো এবার আমি ছোট যে ললিপপটা তৈরি করেছি সেই ললিপপটাও আপনাদের সাথে শেয়ার করছি। কোটিং করাটা প্রথমে ময়দার ভিতরে কোটিং করে নেব, তারপরে ব্রেডক্রামের সাথে, মানে সব কিছু একদম একই রকম, শুধু এটার ডিজাইনটা হাত দিয়ে একটু আলাদা করে শেপ করে নিয়েছি এই আর কি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ইফতার আইটেমে চিকেনের রেসিপিগুলা। আর আলহামদুলিল্লাহ মানে অতটুকু চিকেন দিয়ে আমি অনেকগুলা কিন্তু এখানে ইফতারি আইটেম তৈরি করে নিয়েছি। আর এটা যখন বাসায় পরিবেশন করবেন তখন এক এক দিন এক একটা শেপের বের করে তারপর ভেজে নেবেন। দেখবেন সবার কাছে কিন্তু একটু অন্যরকম মনে হবে, কেউ বুঝতেই পারবে না যে আপনি একটা আইটেম দিয়ে এতগুলা ডিজাইনের কি করেছেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।